সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা এসেছে, যেখানে আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী করতে পেনশন ও অবসর সুবিধায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। লাখ লাখ সরকারি কর্মচারীর জন্য নতুন এই আশার বার্তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। সরকারি চাকরিজীবীদের অবসরকালীন সুবিধা বাড়াতে ২০১৫ সালে পেনশন ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনে তৎকালীন সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে পেনশনযোগ্য চাকরিকাল, পেনশনের হার, আনুতোষিক, পারিবারিক পেনশন এবং ছুটি নগদায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সুবিধা চালু করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে ছিল পেনশন পাওয়ার ন্যূনতম চাকরিকাল ১০ বছর থেকে কমিয়ে ৫ বছর নির্ধারণ করা। একই সঙ্গে সর্বোচ্চ পেনশনের হার শেষ অর্জিত মূল বেতনের ৮০% থেকে বাড়িয়ে ৯০% করা হয়। এর ফলে অবসরের পর সরকারি কর্মচারীরা আগের তুলনায় বেশি আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়। তবে নতুন বিধান অনুযায়ী চাকরিকালের ভিত্তিতে ধাপে ধাপে পেনশনের হার নির্ধারণ করা হয়। ৫ বছরের চাকরিতে ২১% থেকে শুরু করে ২৫ বছর বা তার বেশি চাকরিতে ৯০% পর্যন্ত পেনশন পাওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে ৫ থেকে ২৪ বছর চাকরিকালের এই সুবিধা মূলত চাকরিরত অবস্থায় মৃত্যু, স্থায়ী অক্ষমতা অথবা পদ বিলুপ্তির মতো বিশেষ পরিস্থিতিতে প্রযোজ্য হবে। এছাড়া অবসরপ্রাপ্তদের মাসিক পেনশনেও উল্লেখযোগ্য বৃদ্ধি আনা হয়। ৬৫ বছরের কম বয়সী পেনশনভোগীদের জন্য ৪০% এবং ৬৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য ৫০% পেনশন বৃদ্ধি করা হয়। একই সঙ্গে ন্যূনতম মাসিক পেনশনও ৩,০০০ টাকা নির্ধারণ করা হয়, যা নিম্ন আয়ের অবসরপ্রাপ্তদের জন্য অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল আনুতোষিক বা গ্র্যাচুইটির ক্ষেত্রেও নতুন কাঠামো চালু করা হয়। ৫ থেকে ৯ বছর চাকরিকালের ক্ষেত্রে প্রতি ১ টাকা পেনশনের বিপরীতে ২৬৫ টাকা আনুতোষিক নির্ধারণ করা হয়েছে। এছাড়া চাকরির ৫ বছর পূর্ণ হওয়ার আগেই কোনো কর্মচারী মারা গেলে বা স্থায়ী অক্ষম হয়ে পড়লে তার পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা দেওয়ার বিধান রাখা হয়েছে। পারিবারিক পেনশন ব্যবস্থাতেও আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। বিধবা স্ত্রীর ক্ষেত্রে পুনর্বিবাহ না করার অঙ্গীকারনামার শর্ত শিথিল রাখা হয়েছে। পাশাপাশি মৃত নারী সরকারি কর্মচারীর স্বামীও পারিবারিক পেনশন পাওয়ার সুযোগ পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। অবসরকালীন আর্থিক সুবিধা আরও বাড়াতে ছুটি নগদায়ন সীমাও বৃদ্ধি করা হয়েছে। আগে যেখানে সর্বোচ্চ ১২ মাসের ছুটি নগদায়ন করা যেত, সেখানে নতুন বিধানে তা বাড়িয়ে ১৮ মাস করা হয়েছে। ফলে অবসরের সময় এককালীন অর্থপ্রাপ্তির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এদিকে চলতি মাসের ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দেন। ফলে পেনশন ও অবসর সুবিধায় আগের সংস্কারের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতেও বড় পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে। শিহাব ইসলাম, ATN নিউজ।